আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধানে। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং আমরা যেটা বরাবর বলি, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমরা সঠিক এলেম অর্জন করব আমাদের আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর মতো আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নূরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিমানী খুঁটিনাটির বিষয়, শাখা প্রশাখা নিয়ে, এবং ইমান আমাদের মুসলিমদের জন্য একটা মূল স্তম্ভ, মূল পিলার। আমরা এটা আমাদের ক্লিয়ারভাবে জানা দরকার। আমি এই জন্য বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমানের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে। আপনারা এভাবে প্রশ্ন করতে চান, প্রশ্ন করবেন, অথবা দিনের যে কোনো বিষয়ে আমরা দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্ত সমস্যার সম্মুখীন অথবা আপনাদের প্রশ্নের সম্মুখীন হয়ে আমরা এই ব্যাপারে আপনারা প্রশ্ন করতে চান, ইনশাআল্লাহ দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিও লাইনে। আপনার টিভি স্ক্রিনে আমাদের স্টুডিওর নাম্বার দেখতে পারবেন 0235150783, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা আপনাদের প্রশ্নের কাছে যাব, তার আগে আমরা চলেছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। আমরা আমাদের সম্মানিত মেহমানের খোঁজখবর নিই এবং দেখি উনি আমাদের জন্য আজকের কি বিশেষ বার্তা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের মোহতারাম, আপনাকে স্বাগতম বরাবর মতো এবং শুকরিয়া আদায় করছি। আপনি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শেখাচ্ছেন, কোরআন হাদিসের বিভিন্ন নাসিহত দিচ্ছেন আমাদেরকে, এবং মাসলাম শিখছি প্রতিদিনে কিছু না কিছু নতুন আমরা জানতে পারছি। এবং অন টপ অফ দ্য আমরা তো প্রতি অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে আমাদের শোনাচ্ছেন। সো আজকেও আমরা এর ব্যতিক্রম করবো না ইনশাআল্লাহ। প্রথমে আপনার বক্তব্য নেবে, এরপর আমরা চলে যাবো মিলাদ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে কোরআনে কারিমে বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, যে কোরআনের আলোকে আমার খলিল ইব্রাহিমের কথা আপনি স্মরণ করুন, আলোচনা করুন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। তো স্বভাবতই প্রশ্ন জাগে যে সমস্ত নবী তো সত্যবাদী, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সিদ্দীকান নাবিয়্যা বলার কারণ কি? তো তাফসীর কারকরা বলছেন যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের উপর অসংখ্য অগণিত যে পরীক্ষা এসেছিল, তন্মধ্যে কিছু পরীক্ষা ছিল যেগুলা নিয়ে মানুষ সন্দিহান হয়, অথবা এই যারা ইসলাম বুঝে না, মানে না, তারা ভিন্ন ধরনের অপপ্রচার চালাতে পারে। ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালামের জীবনের 3টা ঘটনা। একটি ঘটনা হচ্ছে যে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছেন, তখন তার সমাজে ছিল শিরিকের বাজার গরম এবং সেখানে শিরিক অহরহ চলত। তো তারা বছরান্তে মেলায় জমা হতো এবং সেখানে তারা শিরিক করত জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে। তো তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আপনি আমাদের সাথে মেলায় চলুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলছেন আন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ ওই সময় দেখা গেছে যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম সুস্থ ছিলেন। তাহলে তিনি যে বললেন আন্নী সাকিম, আমি অসুস্থ, এটি কি তার মিথ্যা ছিল? তো এই ব্যাপারে তাফসীর কারকদের অভিমত হচ্ছে যে মানুষের এমন কিছু বেমার হতে পারে যেগুলা
দেখা যায় না অথবা কোনো মেশিন দিয়ে উদ্ধার করা যায় না। যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, এগুলো দেখার মতো কোনো অসুস্থতা নয়। সুতরাং এখানে ইব্রাহিম আলাইহিস সালামের এই ধরনের কোনো অসুস্থতা থাকতে পারে। অথবা ইব্রাহিম আলাইহিস সালামের এগুলো যদি না থাকে, তিনি বলছেন আন্নি সাকিম, অর্থাৎ তোমরা শিরিক করবে, কুসংস্কারে লিপ্ত হবে, এ ব্যাপারে আমি মানসিকভাবে অসুস্থ, কারণ এগুলাকে আমি পছন্দ করি না। সুতরাং তার এই কথারই মিথ্যা ছিল না। 2 নম্বর বিষয় হচ্ছে সূরা আম্বিয়ার মধ্যে বলা হচ্ছে যে সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তারা যখন মেলায় সারা জাতি চলে গেল, তখন তারা যাওয়ার আগে তাদের যে ঘরের মধ্যে মূর্তি এবং প্রতিমাগুলো রাখছে সেখানে তারা কুর্নিশ করে তারা এরপরে মেলায় যেত। ফিরে আসার পরে তারা আবার এই মূর্তি বা প্রতিমাকে কুর্নিশ করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে করলেন কি, মূর্তির ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন এবং বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল তুলে রাখলেন। তারা ফিরে এসে যখন দেখলো যে ইব্রাহিম তাদের সব মূর্তি তছনছ হয়ে গেছে, তখন তারা বলাবলি শুরু করলো সে এমন কাজ করতে পারে। তখন তাদের কিছু যুবক বলল, কালু সামি'না ফাতান ইয়াযকুরহুম ইউকালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম নামক একজন যুবক আছে, সে সবসময় এইগুলার বিরুদ্ধে আমাদের কাছে বলে, সুতরাং তারই কাজ হতে পারে। তখন তাকে নমরুদ ডাকলো এবং জিজ্ঞেস করলো যে এই ঘটনাগুলো কে ঘটিয়েছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলছেন, প্রতি উত্তরে বলছেন তিনি, যেহেতু বড়টার কাঁধে কোড়াল সম্ভবত সেই ভেঙে ফেলেছে, কালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে তবে তাকে আপনারা জিজ্ঞেস করুন। এর অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আমি ভাঙ্গি নাই, তিনি বলছেন যে আসলে তোমাদেরকে এত কিছু বলার পরেও যেহেতু তোমরা সত্য অনুধাবন করছো না, সুতরাং তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে অপদার্থ যেগুলোকে তোমরা উপাসনা করছো, সে তো তাকে রক্ষা করা দূরের কথা, তার কলিগদেরকেও রক্ষা করতে পারে নাই। সুতরাং জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে রক্ষা করবে কে? সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাও মিথ্যা ছিল না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, তখন তিনি হিজরত করার উদ্দেশ্যে মিশরের দিকে রওনা দিলেন। মিশরের বর্ডারে পৌঁছার পরেই তার কাছে সংবাদ আসলো যে মিশরের তখনকার ফেরাউন যে ছিল, সে কোনো সুন্দরী মহিলা দেখলেও যদি মহিলা তার হাজব্যান্ডের সাথে থাকতো তখন তাকে সে ব্যবহার করত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলেন তার পরিবার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন বিশ্ব সুন্দরী ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কল করা হলো ফেরাউনের কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি সম্পর্কে আমার কি, তুমি বলবে তুমি আমার বোন, কারণ তুমিও আদমের সন্তান, আমিও আদমের সন্তান। আর আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভ্রাতৃত্ব সুলভ ব্যবহার থাকে, সুতরাং আমরা আদমের সন্তান হিসেবে ভাই বোন। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা কথা বলেছেন, 3টা কথাই কিন্তু তার মিথ্যা ছিল না, বরং এইটাকে হিকমা বা কৌশল বলা যেতে পারে। এগুলা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আপনি যদি প্রয়োজনের তাগিদে কোথাও আপনাকে মিথ্যা বলতে হয়, তাহলে আপনি কৌশল বা হিকমা অবলম্বন করতে পারেন, অর্থাৎ আপনি মিথ্যার আশ্রয় না নিয়ে আপনি অন্য কোনোভাবে এইটাকে আপনি ব্যাখ্যা দিতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, আপনি নিজেই একজন আসামি, কিন্তু পুলিশ আপনাকে চেনে না বা জানে না, সে আপনাকে জিজ্ঞেস করলো অমুকে এখানে কি দেখেছেন, আপনি একটু সরে গেলেন, সরে গিয়ে বললেন যে কিছুক্ষণ আগে তো এখানে দেখছিলাম, এখন তো দেখি নাই। তো এটা মিথ্যা হবে না এবং এটা হবে কৌশল। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিসের পরিভাষায় হাজব্যান্ড এবং ওয়াইফ অথবা 2 পরিবার অথবা 2 জন মানুষ অথবা 2টি সমাজ অথবা 2টি রাষ্ট্র, এর মধ্যে যদি কোনো ধরনের ঝগড়াঝাটি শুরু হয় আর দেখা যায় যে আপনি কোনো সত্য কথা জানেন যা প্রকাশ করলে ঝগড়াঝাটি আরও বেড়ে যাবে, তখন এই ক্ষেত্রে আপনাকে সত্য কথা পরিহার করা উচিত। কারণ ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, আপনার এই ফসাদ অথবা বিশৃঙ্খলা তৈরি করা এটা হত্যার চেয়ে আরও জঘন্যতম। এই সত্য কথা প্রকাশ করলে যদি এখানে ফিতনা হয়, তাহলে আপনাকে সত্য কথা বলতে পারবেন না, বলা উচিত নয়। আর দেখা যাচ্ছে 2 জন ব্যক্তি স্বামী স্ত্রী হতে পারেন অথবা 2 পরিবার হতে পারে অথবা 2টি সমাজ হতে পারে, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, আপনি একটি সত্য কথা জানেন কিন্তু ওই সত্য কথার পরিবর্তে আপনি যদি মিথ্যা বলে দেন, তাহলে এই ঝগড়াঝাটিটা মিটে যাবে, তাদের মধ্যে এই ভ্রাতৃত্ব শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাকে মিথ্যা কথা বলাটা উচিত।
উদাহরণস্বরূপ এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছে, কিন্তু আপনি ওই সত্য কথা না বলে আপনি বললেন যে আপনি যাকে শত্রু ভাবছেন সে তো আপনার ব্যাপারেই প্রশংসা করেছে। এই যে আপনি কথাটা বলছেন, এই কথা বলার কারণে একটা ফিতনা অথবা ফসাদ অথবা হত্যাকাণ্ড থেকে একটি সমাজ বা একটি পরিবার অথবা দুজন মানুষ বেঁচে গেল। এই সমস্ত ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারেন, এটা গুনাহ হবে না, কারণ এটা ফিতনা থেকে রক্ষা করার জন্য। গতকালকে আমাদের যে কলাল বলেছিলেন যে মিথ্যা কথা অবশ্যই বড় ধরনের কবিরা গুনাহ, এবং আল্লাহ রসুল বলেছেন আল কিযবু উম্মুল খাতা, যে সমস্ত গুনার মা বা ফাউন্ডেশন হচ্ছে মিথ্যা কথা। সুতরাং ক্ষেত্র বিশেষ যখন দেখা যাবে প্রয়োজন হবে ফিতনা থেকে বাঁচার জন্য অথবা ফিতনা থেকে রক্ষা করার জন্য, বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য, আপনি প্রয়োজনে আপনি এই মিথ্যা কথা বলতে পারেন যে মিথ্যা কথা সমাজ বা ব্যক্তির উপকার হবে, অথবা আপনি হিকমা বা কৌশল অবলম্বন করতে পারেন যেভাবে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা আমাদের অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের মুহতারাম আজকে আমাদের সঙ্গে উপস্থান করলেন, যে আমরা একজন মুমিন এবং ইমানদার হিসেবে আমাদের বৈশিষ্ট্য, আমাদের ইমানি বৈশিষ্ট্য কী হওয়া উচিত, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী হওয়া উচিত, আমাদের আচার ব্যবহার চালচলন কেমন হওয়া উচিত। আমরা এই জন্য ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে চেষ্টা করি প্রতি অনুসারে কিছুটা আলোচনা করার জন্য, যাতে আমরা আমাদের লেভেলকে, একজন মুসলিম হিসেবে আমাদের স্তরকে উন্নত করতে পারি, লেভেল আপ করতে পারি আমাদের ইমানদার হিসাবে। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, গতকালকে আমাদের সমাজের যে দর্শক প্রশ্ন করছেন মিথ্যার ব্যাপারে, যে আমরা আমাদের সমাজে আমরা অহরহ মিথ্যা কথা বলি, বুঝে বলি, না বুঝে বলি, বা অনেক সময় হাসি ঠাট্টা বা খামখেয়ালির বসে আমরা মিথ্যা কথা বলি, অনেক সময় যেগুলো না বললেও নয় তবুও আমরা মিথ্যা কথা বলি, এবং অনেকটা এরকম যে এরকম একটা মিথ্যা কথা বললাম কি আসে যায়। কিন্তু মহতারাম আমাদের যে কথা বললেন যে আসলে খামখেয়ালিপনা হলেও বা হাসি তামাশা করে মিথ্যা কথা বলা বড় কোনো যাবে না, এবং যদি প্রয়োজন, যেটা মহতারাম আমাদের অলরেডি জানিয়ে দিলেন যে আসলে কোন কোন ক্ষেত্রে মিথ্যা কথাটা জায়েজ, যেটা করলে গুনাহ হবে না, আমরা জানলাম। আর একটু চেষ্টা করবো মহতারাম, আমরা জানতে চাবো। তার আগে আমরা একটু দর্শকদের বলি, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওতে 0235150783 দিয়ে সিধা নামবো, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এড্রেসে। চেষ্টা করবেন প্রশ্ন করার জন্য জীবন ধর্মের প্রশ্ন, যারা আমাদের দৈনন্দিন জীবন একজন মুসলিম হিসাবে, আমি ইমানদার হিসাবে আমাদের দরকার। দৈনন্দিন চলার পথে আমাদের সমস্ত দিনের সমস্যার সম্মুখীন আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হই, দিনের সাথে রিলেটেড আমরা চেষ্টা করি এই সমস্ত জানার জন্য, যাতে আমাদের সবাই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনায় ফিরে আসবো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস মিথ্যা। আসলে আমাদের দৈনন্দিন জীবনে একজন ইমানদার মুসলিম হিসেবে আমাদের মিথ্যাটাকে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। কোথায় না কোথায় আমরা যে কোনো বিষয়ে মিথ্যা কথা বলি, এবং সমস্যা হলো যে মিথ্যা কথা বলার পরে আমাদের অনুশোচনা আসে না। আমরা মনে করি যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার, মিথ্যা কথা বললাম, যে কোনোভাবে খামখেয়ালি বিষয় বলছি। আমরা একটু চলে আসছি দর্শকদের কাছে ইনশাআল্লাহ, দেখি কি আছে আমাদের সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনারা প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম হাজি সাহেব, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, স্যারকে সালাম জানাই। জি। আমি বলতাম চাই জি। যে আমরা মুসলমানে জানি নবী যে ব্যস্ত নামাজ পড়ায়রা, এবং আমিও ওহির মাধ্যমে জানি, কিন্তু আমার কত হইল স্যার, নবী যে নামাজ পড়ায় ব্যস্ত, এই কেন আদম আলাইহিস সালাম থেকে লইয়া সকল নবী হল তো ও ব্যস্ত নবীজির লগে আসুন, এটা আমরা বিশ্বাসে কি। কিন্তু আমার প্রশ্ন হইল স্যার, 98 আমি ওহি পাইছি, 99 একটা খ্রিস্টান মেয়ের সাথে জি জি হাজি সাহেব, ব্যস্ত তো আমি নবীজিরে পাইছি না, তবে আমি বললে তো ব্যস্ত নবীজির ব্যস্ত দেইমু। জি জি ধন্যবাদ হাজি সাহেব। আমরা যতটুকু বুঝতে পারছি, আপনার লাইনটা একটু ক্র্যাকে ছিল, আমরা ঠিকমতো কথাগুলো বুঝতে পারিনি। যতটুকু বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার কাছে যাওয়ার। জি হাজি সাহেব, আপনার মানে মূল কথাটা হইল যে আপনি সায়রা যে মারা যাওয়ার বাদে নবীজির ব্যস্ততা, অবশ্যই আমরা আশা করবো যে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাত দেখা করাইবা, এবং আমরা জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবাই তখন উপরের লেভেলের জান্নাত অর্থাৎ জান্নাতুল ফিরদাউস চাও।
আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করুক। আমিন আমিন জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সম্মানিত দর্শক, আমাদের নিয়মিত কলার এবং আমাদের নিয়মিত দর্শক জ্ঞানী মানুষ উনি সুন্দর সুন্দর আলোচনা করেন যে আসলে যেটা আমরা বরাবর বলি, হাজী সাহেব যদি আমাদের সাথে থাকেন, আসলে এই জন্য আমাদের পড়াশোনা করা দরকার। একজন মুসলিম হিসাবে ইমানদের মধ্যে বেসিক, আপনি যেটা বারবার বলেন যে আমাদের সবাইকে মুফতি হতে হবে না, সবাইকে হাফেজ হওয়ার দরকার নাই, সবাইকে কি বলে আপনাকে মুফতি হওয়ার দরকার, মানে পণ্ডিত হওয়ার দরকার নেই, কিন্তু আমাদের মুসলিম হিসাবে একদম বেসিক যে জিনিসগুলো জানা দরকার, একজন দৈনন্দিন আমাদের যে ইবাদতগুলো করা দরকার, এবং আল্লাহ আমাদের এই জিনিসগুলো কেন দিলেন আমাদের এই জানা দরকার যে আল্লাহ কেন, রসুল আমাদের কেন শিখে কী শিখালেন, আমাদের মুসলিম সে কী করা উচিত কী করা উচিত না। আমরা আলোচনা ফিরে আসবো মতলাম, এবং দর্শকরা আপনারা অংশগ্রহণ করবে আপনাদের প্রশ্ন মতামত দিয়ে। তার আগে চলে যাচ্ছে আমাদের সম্মানিত দর্শকের কাছে, দেখি কে আছে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করবা, তোরা অসুস্থ। আর আমার একটা প্রশ্ন, আমি একেবারে ইনো থাকবো, আপনারা জবাব দিবা, আমার কাছে এখন কি দিন না বুঝছেন। জি বলেন। একটা প্রশ্ন আমার হইলো যে আমরা যাই নামাজ যদি সিরিয়া যায় কি বা ফারি যায়, তো ইটারে আমরা কিটা ফালাই যে ঠিক আছে, ফালাই ইতাম পারি। আচ্ছা, যায় নামাজ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ও আমি লাইনো থাকি আপনার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জি মহতরম বলেন। জি, আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক। এখন কত হইলো আপনি যেটা কইছেন যে যায় নামাজ পড়ছি, এই যায় নামাজ যদি সিরি যায় তাইলে এটার ফালানো যাইবনি। যেহেতু যায় নামাজ এটার মধ্যে নামাজ আদায় করা হয়েছে, সুতরাং এই হিসাবে এটা একটা সম্মানী। আর এখানে আপনার ভিতরে এই ধরনের একটা প্রশ্ন জাগছে, তো এটারে আপনি একটা সম্মান আরতে ফালাই দিবা, আর কি ফালানো তো লাগবেই। আপনি এটারে কোনো কাগজ বা অন্য কোনো কিছু ফেসাই এরপরে বিনোর মধ্যে ফালাই দিলে আর কি, এছাড়া তোর বিকল্প রাস্তা নাই। আর আপনি যে ফালায় এটা তো অসম্মান করার উদ্দেশ্য নাই, কারণ এটা যেহেতু সিঁড়ি গেছে সুতরাং ফালাইতে হইব। ঈদে শুধু আর আশপাশে বড় নদী নাই যে বড় নদী হইলে ফালাই দিলা, তো আপনি কাগজ দিয়ে ফেসাইয়া সুন্দর করে বিনো রাখিলবা ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যে আমাদের সময় দর্শক জায়নামাজের কথা বললেন, আমি একটু এবারে আসি, যদি আমরা মেন আলোচনা আসবো ফিরে। আসলে এই যে জায়নামাজের কালচারটা আমাদের সমাজে, স্পেশালি আমাদের সাবকন্টিনেন্টে দেখবেন যে জায়নামাজ একটা বড় একটা ইস্যু। আমরা দেখবো অনেক জায়গায় জায়নামাজ নেই, অনেকে নামাজ পড়ে না, অর্থাৎ জায়নামাজের সাথে রিলেটেড অনেকগুলো প্রশ্ন চলে আসে, এই জায়নামাজটা কেমন করতে হবে, কীভাবে রাখতে হবে। এবং দেখবেন যে জায়নামাজ অনেকে বলে বেশি রাখা যাবে না, ফোল্ড করে রাখতে হবে, বা অনেক কথা এরকম জানার পরিচয়। আসলে এই জায়নামাজটা আসলে আমাদের সালার সাথে কতটুকু রিলেটেড, এটা কি আসলে জরুরি কিনা, আমরা একটু আলোচনা ফিরে আসবো। মহতরম সম্মানিত দর্শক বন্ধু, আপনারা আমাদের অংশগ্রহণ করবেন। আসলে এই যে আমাদের আলোচনা আমরা করতেছি আপনাদের প্রশ্নের সাথে রিলেটেড, এর সাথে আমরা অনেকগুলো জানতে পারছি জিনিসপত্র, যেটা আমাদের জানা দরকার। এবং দেখবেন যে অনেক জিনিস আমরা জানি, হয়তো আমরা ভুল জানি, সঠিকটা জানি না, এবং অনেক কুসংস্কার আমাদের সমাজে ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে চালিত প্রচলন আছে। আমরা চেষ্টা করি এগুলো সঠিকটা জেনে আমাদের শরিয়াকে, দিনকে আমরা সঠিকভাবে আনন্দ পালন করতে পারি ইনশাআল্লাহ। আমার তৌফিক দান করুক। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হইল গিয়া, আমি ডায়ালিসিস করতে হয় প্রত্যেক দিন রাত্রে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এখন আমি এশার নামাজ এবং ফজরের নামাজ কিভাবে আদায় করতাম, ওটা আমাকে একটু দয়া করিয়া বলবেন। আচ্ছা, জাযাকাল্লাহ। জি, সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই, জি বলেন। জি, আসলে যেটা আপনার ডায়ালিসিস করা লাগে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। উনি বলছে এশার নামাজ ফজর নামাজ কিভাবে পড়বেন। তো এই হিসাবে আপনার করণীয়, আপনার লাগে ভালো হইব যেটা, যে আপনি মাগরিবের সাথে এশা পড়ি দিবা। কারণ যেহেতু হাদিসের মাঝে আছে মাগরিব আর এশা একসাথে আদায় করা যায় প্রয়োজনের থাকিতে, যেহেতু আপনি অসুস্থ মানুষ, আপনি মাগরিবের সাথে এশা আদায় করে দিবা। নাম্বার 2, বর্তমান যে টাইম আছে এই টাইম অনুযায়ীও এশার মানে সঠিক অক্তটুকুয়ে পাওয়া কষ্টকর। আপনি মাজুর হিসাবে আপনি মাগরিবের লগে এশা পড়ি দিবা, এশা পড়ি আপনার ডায়ালিসিস করবা। এখন হইল আপনার ফজর নামাজের ব্যাপার। ফজর নামাজের ব্যাপার, ডায়ালিসিসের সময় তো অবশ্যই হুঁশ থাকে। এই হিসাবে আপনি ফজর নামাজের সময় আপনি ওই বেডও শুইয়া বা বইয়া, যেটা সম্ভব আপনার লাগি, আপনি ইশারায় ফজরের নামাজ আদায় করে দিবা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবা, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার লাগি আপনার এই বেমারে সহজ করে দুকা, সুস্থতা দান করুকা, লাভ আসা তো হরুন ইনশাআল্লাহ তাআলা।
সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যদি এরপরে আপনার আরও কিছু জানার ইচ্ছা থাকে আপনি আবার ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন আমাদের অনুষ্ঠানের ব্যাপারে, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বরাবর বলি এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, আমাদের দিন যে ইবাদতগুলো আছে এবার মাসলা আমাদের জানার দরকার সেটা আমরা চেষ্টা করবো জানার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। প্রথমে যেটা আলোচনা ছিলাম, আসলে আমাদের সমাজে দেখবেন যে অনেক কিছু প্রচলন আছে দিনের ব্যাপারে, দিনের নামে, কিন্তু আসলে এটা ইসলামের সাথে রিলেটেড বা মানে কোনো মেজর বিষয় না। কিন্তু আমরা দেখবেন যে ওই মেজর জিনিসটাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু দেখবেন যে ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে খুব বেশি এক্সেস করে কাজ করে ফেলে। এই ব্যাপারে আপনি কী বলতে, আমাদের কী করা উচিত? দেখেন, প্রথমত হচ্ছে মসজিদ কাকে বলে? মসজিদ হচ্ছে যেটি আপনার শুধুমাত্র এবাদতের জন্য তৈরি করা হয়েছে। ওইখানে আল্লাহর এবাদত করা হয়, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করা হয়, এটাকে মসজিদ বলা হয়। এবং শরীয়তে মুহাম্মদীর আগে যে শরীয়তগুলো ছিল ওই শরীয়তগুলোতে তাদের নির্দিষ্ট স্থান ছাড়া তারা এবাদত করতে পারতো না, কিন্তু সেই সুযোগ ছিল না। কিন্তু শরীয়তে মুহাম্মদীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলাত লিয়াল আরদি মাসাজিদান ওয়া তুহুরা, আমার উম্মতের লাগি কমপ্লিট জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে, পুরো দুনিয়াটাই মসজিদ। এখন মনে করেন আপনি এখানে নামাজ আদায় করবেন, তো এখানে নামাজ আদায় করতে হলে জায়নামাজ দরকার আছে কিনা? অবশ্যই না। কারণ যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের জন্য কমপ্লিট জমিনটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, পবিত্র করে দেওয়া হয়েছে, তাহলে সব জায়গায় আপনি পবিত্র ধরিয়ে নামাজ পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে, রাস্তাঘাটে নামাজ পড়তে হলে যদি অপবিত্র হয়, শরীয়তের মধ্যে যদি কোনো শব্দ নাই, আপনাকে মেক শিওর হতে হবে। আপনি দেখবেন ওই জায়গা, দেখার পরে দেখেন যদি এখানে কোনো ময়লা আছে, অপবিত্রতা নাই, তাহলে আপনি নামাজ শুরু করে দিতে পারেন। এখন আমরা সাধারণত জায়নামাজ বিছাই, আমরা ওই আমাদের কাপড় পরে যাবে ইত্যাদি কারণে। আর এটা আরেকটা প্রবলেম হয়ে গেছে, তখন এখান থেকে অনেক ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হয় যে জায়নামাজের মধ্যে অনেক সময় কাবার ছবি থাকে, মসজিদে নববীর ছবি থাকে, মসজিদুল আকসার ছবি থাকে, তো এইটার উপরে পা দেওয়া যাবে কিনা ইত্যাদি ইত্যাদি। আবার জায়নামাজে বিছিয়ে রাখা যাবে কিনা, অর্ধেক মুড়িয়ে রাখা হয়, এই সবগুলো কুসংস্কার। এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, কারণ নামাজের সাথে জায়নামাজের কোনো সম্পর্ক নাই। আপনার যেখানে নামাজের টাইম হবে আপনাকে নামাজ আদায় করতে হবে, জায়নামাজ থাকুক আর না থাকুক। মানে জায়নামাজটা নামাজের কোনো শর্ত না। যদি মনে করেন কেউ কমফোর্টেবলের জন্য, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করছেন আল্লাহ রাসূলের সময়, তখন মসজিদে নববী আজকের মতো ছিল না। মসজিদে নববী তখনকার খেজুরের ছাদ ছিল এবং খেজুরের গাছের নিচে আপনার পাথর ছিল এবং বালু ছিল। এই জন্য বুখারীর হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম অনেক সময় উত্তপ্ত গরমের কারণে সিজদা করতে পারতেন না, তখন নিজের মাথা থেকে পাগড়ি খুলে অথবা টুপি খুলে এর উপরে সিজদা করতেন। সেহেতু বোঝা যাচ্ছে যে আসলে মানে ওই মাটির উপর সিজদা করা উত্তম। তবে বিষয়টা হলো, এখন আমার কপালে মাটি লেগে যাবে, এই কারণে আমি ওই যদি কাপড় বিছাই অথবা নামাজের মধ্যে ঝাড়ি অথবা ফুক দেই, তাহলে এটা নামাজের মধ্যে মানে মাকরু এবং অপছন্দনীয় হবে। তো সাহাবায়ে কেরাম কিন্তু ওই বালুর জন্য করতেন না, উত্তপ্ত গরমের জন্য ওই সময় কপাল এবং নাক রাখা যেত না। তো অনেক সময় তারা সিজদার জন্য তারা পাগড়ি বিছিয়ে দিতেন অথবা এই টুপি বিছিয়ে দিতেন, এর উপরে সিজদা করতেন, এটা গরমের কারণে। এতে বোঝা যাচ্ছে যে ওই যে কিছুদিন আগে একটা প্রশ্ন আসছিল, বোন করেছিলেন যে কিছু মানুষ পাথর লাগায়, তাদের ধারণা মাটি সারা সিজদাই হয় না, এই ধারণাও কিন্তু ঠিক না। জি জি, ইনশাআল্লাহ আমরা আরও চেষ্টা করবো, আলোচনা করবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি পর আবারও ফিরে হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আপনারা যারা টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব, আপনার আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com এড্রেসে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে, আপনারা এভাবে প্রশ্ন অথবা অন্য কোনো দিনই প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। আমরা বিরতির আগে যে আলোচনাটা করছিলাম যে আসলে
আমাদের সমাজে আমরা যারা সাধারণ মুসলিম, সাধারণত নিজেকে মুসলিম হিসেবে দাবি করি বা ইমানদার হিসেবে দাবি করি, আমরা দেখবেন যে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে যত গুরুত্ব না দিই, দেখবেন ছোটোখাটো বিষয়, কঠিনের বিষয়, যেটা এরকম আমরা আলোচনা করছি নফল জিনিস বা খুবই যেটা গুরুত্ব না, শরীরের সাথে মানে ইমানের সাথে রিলেটেড না, এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করি, খুব আলোচনা করি। অথচ আমাদের যেটা না করলেই নয়, আমাদের জবাবদিহি করতে হবে, এবং যেটা না করলে আমরা মুসলিমই থাকার পরিচয় আমাদের কঠিন। যেমন 5 ওয়াক্ত সালাহ একজন মুসলিম যদি না পড়ে, সে মুসলিম হিসেবে থাকতে মুসলিম সে না। এবং বহুবার আপনি বলছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাহ ত্যাগ করলো, সে কুফরি করলো, মানে কি সে মুসলিম থাকার, সে সালাহ করতেছে মানে কি সে মুসলিমের নাই। তো এই মানে বহু প্রমাণ আপনি আমাকে দিচ্ছেন। তো আমরা দেখবেন যে এই বড় বড় জিনিসগুলোকে, গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা গুরুত্ব দিচ্ছি না, ছোটোখাটো কঠিনের বিষয় নিয়ে আমরা খুব বেশি মাথা হচ্ছে। আজকে আমরা যা আপনি আলোচনা শুরু করলেন মিথ্যা কথা বলে নিয়ে, আপনি দেখবেন যে আমরা আমাদের প্রতিদিনই চলার পথে, প্রতি মুহূর্তে আমাদের কাজে কর্মে, অফিস আদালতে, আমাদের পরিবারে আমরা অহরহ মিথ্যা কথা বলে ফেলতেছি, খুব স্বাভাবিক এবং নির্দ্বিধায় মিথ্যা কথা বলছি। ওয়ারাজ আপনি আজকে আমাদের জানালেন এবং সেটা থেকে মানে প্রমাণসহ বললেন যে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এবং আরেকটা কথা বললেন যে মিথ্যাটা হলো সকল গুনার মা, মানে মূল ভিত্তি। একটু যদি আমাদের জানাতেন প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। আমরা একটু গুরুত্ব সহকারে এই জিনিসটা আলোচনা করছি এই জন্য যে আমরা দেখি, আমরা জানি, আমরা নিজেও বুঝি যে আসলে মিথ্যাটা আমাদের জীবনে চলার মধ্যে একটা অতপ্রতভাবে জড়িত। আমরা প্রতি কাজেই কোনো না কোনোভাবে মিথ্যাকে আশ্রয় নিচ্ছি, মিথ্যাকে আমাদের জীবনের মানে অঙ্গভাবে জড়িত করে ফেলছি। একটু আমাদের বলতে আসলে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস একজন সত্যিকারী ইমানদার মুসলিমদের জন্য। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমরা যে আলোচনা করছি আগে সিজদার বিষয়টা ক্লিয়ার করি আমরা। আসলে সিজদা বলতে কি বোঝায় এবং সিজদার অর্থ কি? সিজদার অর্থ হচ্ছে সারেন্ডার করা, আর সিজদা তো গির্জা না, আপনি আপনার অস্তিত্ব বিলীন করে দিবেন, এটার নাম হলো সিজদা, সারেন্ডার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি সুস্থ মানুষের জন্য 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে হবে: কপাল, নাক, 2 হাতের তালু এবং কোন লাগানো বা নিষেধ, অনেকে কোনো লাগাই দেয়, 2 হাতের তালু, হাঁটু এবং পায়ের আঙ্গুলগুলো, এগুলা দিয়ে সিজদা করা। এখন মনে করেন একজন মানুষ যদি সিজদা দিতে অক্ষম হয় তার শারীরিক কারণে, তখন সে ইশারা নামাজ পড়বে। তো ইশারায় নামাজ পড়বে বলতে সে মানে মাথা নত করে সিজদার নিয়ত করবে। এই তার নিয়তটাই হচ্ছে কি সিজদা, সে পারতেছে না, ফিজিক্যালি পারতেছে না। তো এই জন্য বোঝা গেল যে সিজদা মানে সারেন্ডার করা। একইভাবে আপনি দেখেন পানি পাইছে না অথবা পানি ব্যবহার করতে অক্ষম, তাকে তায়াম্মুম করতে বলা হচ্ছে। তায়াম্মুম শব্দের অর্থই হচ্ছে ইচ্ছা পোষণ করা। সে নিয়ত করবে আল্লাহ তোমার কারণে আমি ইবাদতের জন্য আমি কি পবিত্রতা অর্জন করছি, তাতে ওযুর কাজ হয়ে যাবে। একইভাবে মনে করেন আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে আপনি মনে করছেন ইফতারের আগে ঘরে পৌঁছে যাবেন, কিন্তু আপনি গাড়িতে বা ট্রেনে আপনি আসেন, ইফতারের টাইম চলে যাচ্ছে, কিন্তু আপনার কাছে রোজা ভাঙ্গার মতো কোনো ব্যবস্থা নেই, তখন আপনি নিয়তের মাধ্যমে ভাঙতে হবে। আপনি নিয়তের মধ্যে ভেঙে দেবেন যে আমি এখন থেকে রোজা আল্লাহর সন্তুষ্টি ভেঙে দিলাম, আপনার এখন তো খাবার তো কিছু নাই। এই হচ্ছে শরীয়তের আপনার মানে থিম। 2 নম্বর যে বিষয়টি হচ্ছে যেটি আপনি বলছেন যে ওই আপনার কি করা, মিথ্যা কথা বলা, বা আরেকটা জিনিস আছে আমাদের মধ্যে। আমাদের মনে করেন সিলেটে, বৃহত্তর সিলেটে এক সময় 2টা গ্রুপ ছিল, একটা দোয়াল্লিন একটা জোয়াল্লিন, যেটা অন্য জায়গায় ওয়াহাবি সুন্নি নামে পরিচিত আছে। তো উভয় গ্রুপের মধ্যে যখন ঝগড়া লাগছে তখন এক গ্রুপ আরেক গ্রুপের ফতেঘাটে পাইলেই হামলা করে। একজন যুবককে আটকাইয়ে জিজ্ঞেস করছে তুমি দোয়াল্লিন গ্রুপ করো না জোয়াল্লিন গ্রুপ করো? তো সে তার বাঁচার জন্য নিরাপদ রাস্তা বেছে নিয়েছে, বলছে আমি নামাজই পড়ি না। তখন তার ছেড়ে দিয়েছে। এখন চিন্তা করেন আপনি, আমরা মানে গ্রুপিং এর নামে, আকিদার নামে আমরা কই গিয়ে পড়ছি। কারণ নামাজ না পড়লে সে মুমিনে থাকে না, কিন্তু সে নামাজ পড়ে না এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সে নিরাপদ। কিন্তু নামাজ পড়লে আপনি কোন গ্রুপ, এই যে আমাদের মধ্যে দুর্ভাগ্য, এগুলা থেকে আমরা সরে আসি। এবং এটা আমাদের মতলব আমরা দেখবেন যে আমাদের সমাজে আছে, স্পেশালি আমাদের এই সময় যে জোরে আমিন বলা হচ্ছে কিনা, হাত কোথায় বলতে বাঁধতেছেন, রাফি আদায় করা হচ্ছে কিনা, এই যে এরপরে তোমার আকীদা ঠিক নাই দিস তার ইত্যাদি। গতকাল আমরা একটু আলোচনা করছি, আজকে একটু সময় থাকে আমার চেষ্টা আকীদা নিয়ে আলোচনা আসলে আমাদের অনেকে বলি তার আকীদা ঠিক নেই, তার পিছনে নামাজ হবে না, তাকে নেতা মানা যাবে না। এই যে আমাদের যে এখন আপনি দেখেন, যেহেতু মিথ্যা কথা বলা অনেক বড় গুনাহ, আকবারুল কাবাইর, এবং সব গুনার
মানে মা বলা হচ্ছে গুনাহকে। কিন্তু এরপরে আল্লাহ রসুল বলছেন তোমার একটা মিথ্যা কথা বললে যদি ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়, দুজনের মধ্যে সমতা তৈরি হয়, এই ক্ষেত্রে তোমাকে বিভেদ নষ্ট হয়, এই ক্ষেত্রে তোমাকে মিথ্যা বলা দরকার। অথচ আমরা মানে দুইজনের মধ্যে ঝগড়া লাগানোর জন্য মিথ্যা কথা বলছি, সংসার ভেঙে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছি। ওইখানে আল্লাহ রসুল বলছেন সত্য কথা বলতে পারবেন না। এরপরে অনেক সময় দেখেন মজা করে করে মিথ্যা কথা বলে দুইজনের মধ্যে ঝগড়া ঝাঁটি লাগাইয়া আপনার খুন খারাপের মতো হচ্ছে। তো এই যে মানে আমাদের বদভ্যাস, আপনি হাসিটার মধ্যে অথবা মজা করার ইচ্ছা করে অথবা অন্য কাউকে বোকা বানানোর উদ্দেশ্যে তাকে ট্রল করার জন্য কোনোভাবে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, এবং মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটি পথই হচ্ছে যেটি যে আপনি যদি দেখা যায় যে এখানে একটা সত্য বললে অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, ফিতনা হবে, ওইখানে আপনি এই সত্যটা বলতে পারবেন না, ওইখানে প্রয়োজনে আপনি মিথ্যা কথা বলবেন। এইটা শরীয়ত। গতকালকে আমাদের একটা প্রশ্ন মহতারাম করছেন আমাদের সময় দর্শক যে জীবন বাঁচানো ফরজ, আপনি জীবন বাঁচানো ফরজ না জায়েজ, কিন্তু ওখানে এই জীবন বাঁচানোর যে আমাদের যে আপনার জীবন মৃত্যুর সাথে রিলেটেড, আপনি যদি সত্য কথা বলে যান আপনার অবশ্যই মেরে ফেলাতে, তখন অথবা এখানে একটা বিরাট হাঙ্গামা হতে পারে বা আপনি আপনার বিশাল বিপদ হতে পারে। যেমন আমাদের দেশে অনেক গুজবের কারণে রিউমারের কারণে বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে, যে আমরা সেই সত্যকে মিথ্যা যাচাই করতেছি না, যাচাই না করার জন্য দেখবেন যে আমরা সমাজে অনেক বিচ্ছিন্ন তৈরি হচ্ছে। ওইটা তো হাদিসে ক্লিয়ার বলা হচ্ছে যে আপনি কোনো মেসেজ মানে ধারণা করে প্রমাণ না হলে আপনি প্রচার করে দিয়েছেন, সত্য হলেও এটা মিথ্যার জন্য যথেষ্ট, কারণ আপনাকে ভেরিফাই করতে হবে। এটা সূরা হুজুরাতের মধ্যে বলা হচ্ছে যে কোনো ঘটনা আপনি যতক্ষণ পর্যন্ত ভেরিফাই প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ওইটাকে প্রচার করলেই মিথ্যা কথার জন্য যথেষ্ট। অথচ আমরা ফেসবুকে হুট করে শেয়ার করছি অথবা একটা মেসেজ অন্য জায়গায় পৌঁছাচ্ছি বিভিন্নভাবে, এটা অনেকটা ফেক, অনেকটা মিথ্যা, এগুলো হচ্ছে, এগুলো কিন্তু কবিরা গুনার মধ্যে যাচ্ছে, আমার আমলনামা বাড়ি হচ্ছে। আল্লাহ হেফাজত করুন। মানে আমি যে জিনিসটা প্রচার করতেছি এটা যদি আমি নিজেকে কনফার্ম করতে না পারি এর অথেন্টিসিটি কি, তাহলে আমার এটা প্রচার করা আমার জন্য বৈধ নয়। এই জন্য, কারণ আমি তো গুনার ভাগী হই, যদি সত্য না হয় তাহলে গুনার ভাগী হয়ে গেলাম। প্রিয় দর্শক, কিন্তু আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মহতারাম আমাদের জানালেন যে আসলে আমাদের একজন নিজেকে যে আমরা মুসলিম মনে করি, ইমানদার মনে করি, আমাদের প্রতিটা কাজ আমাদের খুব চিন্তা ভাবনা করে, খুব ভেবে চিন্তে করা উচিত। একটা কাজ করার আগে, অ্যাকশনে যাওয়ার আগে, যে আসলে কি এই কাজটা করতেছি এটা কি আমার সঠিক হচ্ছে কিনা, বা ইসলাম আমাকে এটা অ্যালাউ করে কিনা এই কাজটা করার জন্য। যেটা মহতারাম বললেন যে আমরা অহরই আমাদের চলার পথে, দৈনন্দিন জীবনে, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, বন্ধু আত্মীয় স্বজন, বন্ধু সব দেখবেন যে আমরা এই মিথ্যার আশ্রয় নিচ্ছি, অনেক সময় খামখেয়ালি করে, অনেক সময় যোগ করে, অনেক সময় হাসি তামাশা করে, কিন্তু এটা আদৌ উচিত না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা আরেকটু চেষ্টা করব মহতারাম, আপনি আরেকটু কথা বললেন আজকে যে আমাদের আল্লাহ আমাদের শিখেছেন যে আমরা কিছু করার আগে হেকমা কৌশল অবলম্বন করবো। আমরা একটু আলোচনা করবো আসলে একজন মুমিন হতে হলে ইসলামী মাইন্ড আমরা যারা আছি, ইসলামী পড়াশোনা আমাদের করা দরকার, জ্ঞান অর্জন করা দরকার। এই জন্য হেকমা আমাদের থাকতে হবে, তাহলে আমরা অনেক কৌশল অবলম্বন করে আমাদের নিজেকেও ভালো রাখতে পারবো এবং আমাদের সমাজকে ভালো রাখতে পারবো। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি, ইনশাল্লাহ দেখি আমাদের কে আছেন আমাদের সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার প্রশ্ন হইল, আশা করছি উমরা যাইতাম, আলহামদুলিল্লাহ, সাথে আমার ছোট আন্ডার 12 ইয়ার্স ওল্ড, এরা সওয়াব কিলা করা আর এরা নিয়ত কিলা করা। আচ্ছা, আপনার 12 ইয়ার্স ওল্ড, কি আপনার বাচ্চা যাচ্ছে আপনার সাথে? জি আচ্ছা, জি ঠিক আছে। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আচ্ছা, জাযাকাল্লাহ, আপনার সুন্দর প্রশ্ন, ধন্যবাদ। দয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ফোন রেখে, ইনশাআল্লাহ। মোহতারাম। জি জনাব, আল্লাহ আপনার উমরারে কবুল করুন এবং সব ধরনের সফরে আল্লাহ কামিয়াব করুক। এখন আন্ডার 12 ইয়ার্স নিচে যে বাচ্চা আছে অথবা ছোট বাচ্চা যারা আছে, এরা তো আপনার সাথে উমরা করব, তো এরা যদি নিয়ত করার এরা সামর্থ্য না থাকে, তাইলে গার্ডিয়ান হিসাবে আপনি তারার পক্ষ থেকে নিয়ত করবা এবং তারারে হইবা আপনারে ফলো করবার লাগে। তখন হাদিসও আইছে যে এই যে একটা বালা কাজের মধ্যে আপনি তারারে
অনুকরণ করাইছেন এর সব আপনি পাইবা। তো নিয়ত আপনি আপনার পক্ষ থেকে তারা পক্ষ থেকে আপনি করবা, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত ভাই, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক কাছে ইনশাআল্লাহ। দেখি কি আছে আমার লাইনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কেমন আছেন? ভালো আছি। আপনার আত্মা অতটা লড়াই লাগি বুঝি না। ইমাম সাহেব থেকে আপনি জি, আপনার কথাটা বুঝতে পারলাম না ভাই, দুঃখিত। জি সম্মানিত ভাই, আপনি কি লাইনে আছেন? আমরা দুঃখিত, আসলে আপনার কথাগুলো বুঝতে পারিনি। সম্মানিত দর্শক, আপনি ধন্যবাদ। আপনি আবার প্রশ্ন করবেন ইনশাল্লাহ, আপনি আবার ফিরে আসবেন। জাযাকাল্লাহ খাইরান। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। আমরা যেটা আলোচনা করছিলাম মহতরাম, যে হেকমা এবং কৌশল নিয়ে আল্লাহ আমাদের শিখেছেন যে একজন মুসলিম হিসাবে আমাদের হিকমা অর্জন করা দরকার। একটু যেটা বলতে দেখেন, কোরআন বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। যে তোমরা যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে তখন তোমরা হিকমা বা কৌশল অবলম্বন করো, এবং তোমরা যদি বিতর্ক করতে চাও তাহলে দলিলের সাথে সুন্দর ভাষা দিয়ে তোমরা কি করবে, এই উপস্থাপন করবে। দেখেন, আপনি বাংলাদেশে এমন ঘটনা ঘটছে, ইমামকে মিম্বরের মধ্যে গিয়ে এই অ্যাটাক করা হয়েছে। ইমামের একটা কথার কারণে হয়তো ইমাম সুন্দর শব্দ চয়ন করেন নাই। এইগুলো আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যে কোনো জিনিস আমরা কিন্তু সুন্দর ভাষা দিয়া এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা তো আসলে আমাদের তো ভুল আছেই, মানুষ মাত্র ভুল হবে, কিন্তু ভুলটা আমরা যদি সেটাকে পজিটিভভাবে উপস্থাপন করা হয়, যে একটা ভুল করলে সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করে বলানো। দেখবে যে একটা ভালো জিনিস আমি হয়তো ভালো জিনিসকে বলতে চাচ্ছি, কিন্তু উপস্থাপন করলে এমনভাবে জিনিসটা খারাপ দেখালো, এই জন্য আমি সুন্দরভাবে উপস্থাপন করে। হ্যাঁ, তো আমরা যদি মনে করেন আমি যদি একটা খারাপ কাজ করি বা সেটাকে যদি ভালোভাবে উপস্থাপন করা যায়, সেটাও এটা ইসলামের শিক্ষা, যে আমি যদি কারো সমালোচনা করি সেটা সুন্দরভাবে করতে চাবো ইনশাআল্লাহ। এটা আমাদের শিক্ষা। আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত দর্শক যারা আছে তাদের প্রশ্ন নেওয়ার জন্য। আমরা আরও আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি অনুষ্ঠান থেকে আমরা দিনের যে জিনিসগুলো আমাদের শেখা দরকার, জানা দরকার, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমরা চেষ্টা করি আলোচনা যতটুকু সম্ভব আমাদের দরকার, জানা দরকার, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য স্বল্প সময়ে, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। কে আছেন আমাদের লাইনে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আমার একটা প্রশ্ন মুফতি সাহেব কাছে। জি প্লিজ বলেন। আমরা নামাজে অনেক সময় মিস্টেক করিলাই, তো এই সজদা দিতে সময় কি খালি ডাইনে ফিরাইয়া 2 সজদা দেওয়া, ওটা জানিয়া কি তো সংশোধন করবো আপনারা? কিন্তু আমি অনেক সময় দিও বাই ফিরাইলাই, ডাইনে এবং বামে, কোনো অসুবিধা হইব না, আবার কিছু পড়া লাগবে? আচ্ছা, একটু লাইনে থাকেন, আপনি জিনিসটা আমি ক্লিয়ার করি। আমরা আমাদের সমাজে, আমাদের দেশে যে সমস্ত যেটা সেজদা আমরা সুজদা বলছি, যে আমরা ডান দিয়ে একটা সালাম ফিরি, তারপরে 2টা সেজদা দেই, এটা বলছেন আপনি, এটা করেন? হ্যাঁ, সেজদা দেই। আচ্ছা, আপনি আবার 2টার কথা কি? আমি দুনো দিকে দিলাই, মানে সালাম ফিরাইয়া কি ফিরাইলাই অনেক সময় মিস্টেক করি, তারপরে আপনি সেজদা দেন, তারপরে সেজদা দেওয়া ঠিক আছে না? আমার তো আমি প্রথমত ভুল করছি, ওইটা সজদা দিলাম, কিন্তু ওর পরে কি কিছু পড়া লাগবে? জি, আপনার প্রশ্ন বুঝতে পারছি ভাই, ক্লিয়ার প্রশ্ন। সহজটা খুবই জরুরি। সালার ব্যাপারে আমাদের অনেক প্রশ্ন আসে এবং এটা আমাদের জানা দরকার সঠিকভাবে কীভাবে করবো। যদিও মোহতরাম আমাদেরকে এর আগে বহুবার বলছেন, তবু আপনি যত প্রশ্ন করছেন আমরা জানতে চাই মোহতরাম, সহজের কতগুলো পদ্ধতি আছে এবং কোনটা বেশি অথেন্টিক বা আমরা কীভাবে করবো প্লিজ? যে আপনি যেটা কইছেন সহজদার কিন্তু বেশ কয়েকটা পদ্ধতি আছে। হানাফি মাযহাবে রেকগনাইজ করে যে আপনি সহজদা দিতে হইলে শেষ বৈঠক আত্তাহিয়াত পড়ার বাদে ডাইন দিকে সালাম ফিরাইবা, সালাম ফিরাইয়া আপনি 2টা সজদা দিবা, দিয়া আবার আত্তাহিয়াত থেকে পড়বা এবং দোয়া মাসুরা পর্যন্ত, এরপরে আপনি সালাম ফিরাইবা। আর আরেকটা পদ্ধতি হইল যে এটা হাদিসের মাঝে আছে যে আপনি মানে শেষ বৈঠক দোয়া মাসুরা শেষ করার বাদে সালাম ফিরাইবার আগে আপনি কোনোবাদি সালাম না ফিরাইয়া 2টা সজদা দিলেইবা, 2টা সজদা দিয়া এরপরে আপনি দিওবাদি সালাম ফিরাইবা।
আরেকটা পদ্ধতি হইল যে আপনি সজদা দিবার সময় ইচ্ছা করছিলা কিন্তু আবার বলি লিছেন, বলিয়ে আপনি নমাজ শেষ করে লিছেন, সালাম দিওবাদি ফিরানির বাদে আপনার মনে হয়েছে যে আমার তো সজদা দেওয়ার কথা আছে, তো আপনি লগে লগে দুইটা সজদা দিলেই বা এরপরে আর সালাম ফিরানি লাগতো নাই। এখন প্রশ্ন হইল আপনি যেটা কইছেন যে আপনি দিওবাদি সালাম ফিরাইয়া আপনি সজদা দেন। প্রথম প্রশ্ন হইল আপনি দিওবাদি সালাম খেনে ফিরাই, যদি আপনি ভুলবশত দিওবাদি সালাম ফিরাইলেন চাইলে আবার ভুল হয়েছে, তো নমাজও একাধিক ভুল হইলে ও একটা সজদা আপনার কভার করবো। তো আপনি দিওবাদি সালাম যদি ভুলে ফিরাইলেন আবার সজদা দিয়া এরপরে আপনি নমাজ পড়লে আপনার নমাজের মাঝে আদায় হয়ে যাব, কিন্তু ভবিষ্যতে আপনি ইলা না করা উত্তম, কারণ দিওবাদি সালাম ফিরাইলে তো আপনার নামাজতে পুরা বাহির হয়ে গেলা। তো এই হিসাবে ঠিক আছে। আর যদি ইচ্ছাকৃতভাবে করিয়া থাকেন তবু এটা পদ্ধতি ঠিক নাই। আপনি হয় ডাইন দিকে সালাম ফিরাইয়া দুইটা সজদা দিবা, অথবা সালাম না ফিরাইয়া সোজা আপনি শেষ করার বাদে সালাম ফিরাইবার আগে দুইটা সজদা দিলেইবা, এরপরে দিওবাদি সালাম ফিরাইবা। আশা করি ভাই ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কনফিউজ হয় আপনি আবার আইবা, আমি আবার ক্লিয়ার করলাম। আপনি হয়েছেন দিওবাদি সালাম ফিরাইয়া আপনি সজদা দেন, তো এই দিওবাদি সালাম ফিরাইয়া সজদা দেওয়ার তো কথা নাই, কারণ দিওবাদি সালাম ফিরাইয়া সজদা দেবার কথা ওই সময় যদি আপনি সজদা দিতে ভুলিলেন, আপনি নর্মাল সালাম শেষ করে দিয়েছেন, করার বাদে মনে হয়েছে ইন্নালিল্লাহ আমার তো সজদা আছে, তখন আপনি দুইটা সজদা দিবা। কিন্তু সজদা দিবার লাগি আপনি দিওবাদি সালাম ফিরাইতা না, আমার মনে হয় হয়তো আপনি ভুলবশত খরচ হইন অথবা না জানার খানোর খরচ হইন। তো ভবিষ্যতের লাগি নিয়ম হইল আপনি একবার দিয়ে সালাম ফিরাইয়া এরপরে ডাইন দিকে সালাম ফিরাইয়া এরপরে দুইটা সজদা দিবা, আবার আত্তাহিয়াতু থেকে শুরু করি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়বা, এর বাদে সালাম ফিরাইয়া নামাজ শেষ করবা। আশা করি ভাই ক্লিয়ার জিনিস। একটু জটিল, আমরা যদি আমার সময় থেকে একটু চেষ্টা করবো। আসলে আমরা এই যে আমরা বললাম আমরা মানুষ তো ভুল নিয়ে আসি, আমাদের এই জন্য ভুল করি, অনেক সময় দেখি যে শেখার মধ্যে কিছু সমস্যা আছে, বোঝার সমস্যা আছে। আমরা চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। তো আমরা চেষ্টা করবো আরও একটু আলোচনা করার জন্য সচেতনতার ব্যাপারে, আমরা কীভাবে সঠিকভাবে আলোচনা এটা শিখতে পারি ইনশাআল্লাহ। আপনাকে আবার ধন্যবাদ আছে আমার সুন্দর প্রশ্নের জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। তো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন, আপনাদের অনুষ্ঠানের ব্যাপারে মতামত দিবেন, আমরা আপনাদের সমালোচনা আপনাদের মতামত আমাকে সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন এবং মতামতের জবাব দেওয়ার জন্য। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। বিরতির পরে আপনারা যারা আবার অনুষ্ঠানে যোগদান করছেন টিভির সামনে অথবা অনলাইনে, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচারক ইস্যু থেকে। আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনারা সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টুডিওনে। আপনার টিভি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, স্টুডিও নাম্বার 0203515073 নম্বরে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, মাদানীত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা আলোচনা করছি বেশ কিছুদিন থেকে ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, শাখা প্রশাখা নিয়ে, এবং একজন ইমানদার এবং মুসলিম হিসেবে আমাদের কী করা উচিত দৈনন্দিন জীবনে, আমাদের জীবন চলার জন্য, জীবন চলার পথে আমাদের কী কী বাধার সম্মুখীন হয়ে আমরা এ ব্যাপারে আমরা আলোচনা করছি। আমরা একজন পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলিম হওয়া আমাদের কী করণীয় উচিত, এবার আমাদের সম্মানিত মেহমানের কাছে আমরা জানতে চেষ্টা করব। আপনারা যারা প্রশ্ন করতে চান দয়া করে প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন জবাব আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। প্রথমে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে আসলে আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ নিজেকে মুসলিম এবং ইমানদার মনে করি, দেখবেন যে আমরা অনেক সময় খুঁটিনাটি বিষয়, খুব ছোটো ছোটো বিষয় নিয়ে বেশি আমরা খুব বেশি মাথা কামাই, বেশি গুরুত্ব দিই। হোয়ারাজ আমরা দেখবেন যে অনেক ইম্পর্টেন্ট জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিসকে অতটা গুরুত্ব দিই না। যেটা আপনার আলোচনার শুরুতে বলছিলেন যে মিথ্যা কথার বলতাটা, আমি আমাদের এই আলোচনা একটু করা দরকার, গতকাল সময় পাইনি বলার জন্য, যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে দেখবেন যে অনেক ছোটো করে বিষয় নিয়ে আমরা মিথ্যা কথা বলছি, বা খুব অনেক সময় হাসি তামশার মধ্যে বা খামখেয়ালি মিথ্যা কথা বলছি, যেটা আমাদের বলা জরুরি না বা না বললে হয়। আপনি আমাদের কয়েকটা পয়েন্ট আজকে শেখালেন যে কোন কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ, আমরা জানতে পারলাম। যত দর্শকরা আপনারা যারা অবশ্যই দেখছেন আমরা শিখলাম আজকে। আপনি একটু আমাদের বলবেন যে আসলে আমরা নিজেকে মুসলিম মনে করি, আমার ইমানদার মনে করি, আমাদের এই মিথ্যা কথা থেকে বিরত থাকা কত জরুরি, এবং এটা কত বড় অন্যায় এবং গুনার কাজ একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে মিথ্যা থেকে নিজেকে বেঁচে রাখা।
প্রথম বিষয় হচ্ছে যে মিথ্যা কথার আগেই হাদিস যেটা বলা হচ্ছে যে আল কিযব উম্মুল খাতা, মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনার মা এবং এটি গুনার ফাউন্ডেশন। সুতরাং এটাতে কিন্তু অবশ্যই বাঁচতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এটি হচ্ছে আকবারুল কাবাইর, বড় ধরনের কবিরা গুনাহ। নাম্বার 3 হচ্ছে অনেক সময় মিথ্যা কথা বলতে গিয়ে হুকুকুল ইবাদ নষ্ট হয়। আরেকজনের ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলছি, এই ক্ষেত্রে হয়তো তার আমি সম্মানকে হানি করছি অথবা তার কোনো ধরনের ক্ষতি আমি করছি, তার ইজ্জত সম্মানের ক্ষতি করছি। এই সবগুলা হচ্ছে ভয়াবহ গুনাহ। এ কারণে আমাদেরকে অবশ্যই মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে এবং মিথ্যাবাদী যে হয় সে কিন্তু সমাজের মধ্যে সবসময় ঘৃণিত হয় এবং মানুষ তাকে ঘৃণা করে। এমন এক আর হাসি তামাশার মধ্যে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা কোনো রটনা করা, এর মাধ্যমে দুটি জিনিস হয়। একটি হচ্ছে আপনি গুনাহ কবিরা করছেন, আরেকটা হবে আপনাকে ভবিষ্যতে কেউ বিশ্বাসই করবে না। আপনার হয়তো মনে আছে ছোটবেলায় বাঘ আসছে বলে প্রতিদিন সে মানুষকে দৌড়াইতো আর এটা নিয়ে সে মজা করতো। এর মধ্যে একটা জিনিস দেখবেন, এই যে আমরা ছোটতে আমরা এই গল্পগুলো শিখছি, এর মধ্যে কিন্তু শিক্ষার বিষয় আছে। আমাদের হয়তো এই গল্পগুলো ইসলামী বুক থেকে আসে নাই, কিন্তু এটা যে আমাদের জীবনের যে শিক্ষা, ছোটকালে যে আমাদের শিক্ষা যে আসলে মিথ্যা কথা বলা উচিত না, কিন্তু আমরা এখন তখন ওই শিক্ষাটা আমাদের ইসলাম থেকে দেওয়া হয় না, এমনি স্বাভাবিক দেওয়া হয়েছে। কিন্তু আসলে আমরা আজকে জানতে পারতেছি যে ইসলামে এই শিক্ষাটা আমরা দিচ্ছে। একজন ইমানদার মুসলিম হিসেবে আমাদের এই মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। হোয়াট এভার দ্য সিচুয়েশন, আমরা কোনোভাবেই মিথ্যা কথা বলতে পারবো না আনলেস আপনি 2-3টা পয়েন্ট বললেন। তা আপনি যেটা একটা মতো আরেকটা জিনিস আপনি বললেন যে আসলে মিথ্যা কথা আমাদের দেখবেন যে আপনি একটা বললেন হুকুকুল ইবাদ নষ্ট করছি, মানে কি আমরা দুইটা গুনাহ একসাথে করলাম, একটা মিথ্যা কথার জন্য পাপ হলো প্লাস আমরা হুকুকুল ইবাদ নষ্ট করলাম। এরপরে দেখেন ওই যে আপনি যেটা বলছেন ছোটবেলায় যে বইটা আমরা পড়ছি, হয়তো লেখক এইটাকে উপমা হিসেবে তৈরি করেছে অথবা হতে পারে কোনো জায়গায় ঘটনা ঘটছে এটাকে নিয়ে উপমা করছেন, এর মধ্যে শিক্ষণীয় বিষয় ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা মানে এমন কিছু অপকর্মে লিপ্ত হচ্ছি যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। যেমন ওই দিনে বলেছিলাম যে গালিগুলোজ অথবা মানুষকে অসম্মানী শব্দ ব্যবহার করা, অভদ্র শব্দ ব্যবহার করা, এটা কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি কোনো শিক্ষা প্রদানে শেখায় না, কোনো পাঠ্যপুস্তকে শেখায় না। এগুলো আসে কোত্থেকে? আপনি দেখবেন যে এই বিজ্ঞানের উন্নতির যুগে বাংলাদেশ বা বিভিন্ন দেশে বিরোধী পক্ষকে স্লোগান দিতে গিয়ে এমন অশালীন শব্দ ব্যবহার করা হচ্ছে যেটা সভ্য সমাজের লাগে মানায় না। অথচ আল্লাহ রসুল বলছেন সিবাবুল মুসলিমে কুফরুন ও কিতালুহু কুফরুন, যে সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোনো মুসলমান বা কাউকে গালি দেওয়া এটা কিন্তু ফিস্ক, অর্থাৎ বড় ধরনের কবিরা গুনাহ। আর কোনো মুমিনকে হত্যা করা এটা কুফরি। অথচ আমরা মনে করেন মজা করে গালি দেই, কোথায় কোথায় গালি দেই, অথবা গালি যেন এটি আমাদের কাছে একটা মানে সুন্দর পরিবেশ হয়, মানে আমরা মনে করি স্বাভাবিক জিনিস। মানে অথচ ইসলাম বলছে যে গালি দেওয়াটা একটা কবিরা গুনাহ। অথচ আমরা কথায় বাতায় গালি দিচ্ছি মানুষকে এবং এটা মনে করতেছি না যে একটা গুনাহ করতেছি। কারণ ফিস্ক বলছে, ফিস্ক বা ফাসিক বা ফুজ্জার তাকেই বলা হয় যার কোনো সাক্ষী গ্রহণযোগ্য নাই, তাকে বলা হয়। তো এই মানুষের যদি মনে করেন অশালীন ভাষা ব্যবহার করে অথবা গালমন্দ করে অথবা মিথ্যা কথা বলে, তখন ওই যে হাদিসের যে বর্ণনাকারী তারা তার কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই। হয়তো জীবনে এক সময় একটা কথা মিথ্যা বলছে কিন্তু তার হাদিস গ্রহণ করা হয় নাই, কারণ তার সাক্ষী গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের সমাজে এখন আমরা দেখছি এগুলা মানে আপনার ওই স্বাভাবিক হয়ে গেছে। তো এইগুলা থেকে মানে সমাজকে শিক্ষা নিতে হবে যাতে এই ধরনের মানে আপনার, আমি যেটা বললাম কোরআন বলছে ওয়াজাদিলহুম বিল্লাতিহি আহসান, তুমি যদি প্রতিপক্ষের সাথে তর্কে জড়াও তাও কিন্তু উত্তম শব্দ চয়ন করো, ভালো শব্দ চয়ন করো, দলিলের মাধ্যমে তুমি কথাবার্তা বলো, যুক্তির মাধ্যমে। আর যদি দেখো যে কোনো মানুষ যুক্তি গ্রহণ করে না, দলিল গ্রহণ করে না, তাহলে কোরআন বলছে জাহিলুনা কালু সালামা, হ্যাঁ মূর্খের সাথে তর্ক করা অনর্থক। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর বিশেষ করে এই যে মিথ্যা কথা যেটা বলা হচ্ছে, এই থেকে আমাদেরকে নিজেকে এবং সমাজকে রক্ষা করতে হবে। আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মহতারাম আমাদের সামনে উপস্থাপন করলেন, যে আসলে আমরা নিজেকে যদি মুসলিম মনে করি, ইমানদার মনে করি, আমাদের প্রতিটা পদক্ষেপে, জীবনের প্রতিটা পদক্ষেপে আমাদেরকে অনুশাসনগুলো মানতে হবে, ইসলামের শিক্ষা
রাসূল সাহেবের শিক্ষা আছে, এটাকে ফলো কারো ছাড়া কোনো উপায় নেই। আমি যেটা মহতারাম আমাদের যে বারবারই বলেন যে পার্ট টাইম ইমানদার বা পার্ট টাইম মুসলিম হওয়ার সুযোগ আমাদের নেই, আমাদের চেষ্টা করতে হবে। আমরা 100% হতে পারবো না, কোনোভাবে সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা থাকতে হবে। আল্লাহ তো আমাদের ভেতরে থাকে। আপনি যেটা বলেন যে নিয়তটা কি, আমাদের ইচ্ছাটা কি, ইন্টেনশনটা কি, যে আমরা চেষ্টা করতেছি কিনা, বাকিটা তো আল্লাহ ইচ্ছা ইনশাআল্লাহ। প্রথমে একটু অনলাইনে প্রশ্ন দিয়ে যে আমাদের সম্মানিত ভাই আব্দুর রাজ্জাক বলতে চাচ্ছেন যে মৃত্যু ব্যক্তির ব্যাপারে আমাদের সমাজে কুলুখানি বা এই সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারে একটা অনুষ্ঠান করা হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? আমি যদি আমার আত্মীয়র মারা গেছেন তার জন্য যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এটা কি জায়েজ কিনা? আমি আমাদের পাড়াপতি বা আত্মীয় স্বজনকে খাওয়ালাম বা গরিব মানুষকে খাওয়ালাম, এটা কি জায়েজ? এটা কি কুলুখানি না বা খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? এটা সুন্দর একটা প্রশ্ন করেছে। দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমরা এটা বারবার বলছি যে আমাদেরকে ওই ইসলাম জানতে হবে, শিখতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম বা তাবেঈন, তাদের যুগে কেউ মারা গেলে এইভাবে খুলখানি বা এই মেহমানদারি কোনো ব্যবস্থা করেছেন এমন ইতিহাস খুঁজে পাওয়া যায় না। ইসলাম অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে বলছেন, আপনি বিবাহ শাদী হওয়ার পরে বরপক্ষে অলিমা করবে, এটা রসুলের সুন্নাহ। কারণ আপনি মানে আনন্দ উৎসব করছেন। একইভাবে আপনার যদি সন্তান হয় তাহলে আপনি আকিকা করবেন, এগুলো বলছে। আর কেউ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির গড়ে খাদ্য পৌঁছাইতে আল্লাহ রসুল বলছেন। প্রতিবেশী যারা আছে তারা মৃত ব্যক্তির গড়ে খাদ্য পৌঁছাবে। যে বাড়িতে মারা গেছে ওই বাড়িতে কোনো রান্না বান্না হবে না, তার আত্মীয় স্বজন পাড়াপড়শি তাই খাওয়া দিবে। তো এই কারণ সে কিন্তু খুবই ব্যথিত, অথচ আমরা বিপরীতটা করছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে যেটা সুন্নাহ থেকে প্রমাণিত নয় এমন কোনো কাজ করা, এটার নামই বেদাত। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি মানে ওই আমাদেরকে দেখতে হবে মৃত ব্যক্তির উপকার কোন কোন জিনিস হয়। এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে তোমরা সাদকায়ে জারিয়া করো। সাদকায়ে জারিয়া হচ্ছে যে সাদাকাটা আপনার কন্টিনিউ থাকে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি কি করতে পারি? আল্লাহ রসুল বলছেন তুমি সাদকায়ে জারিয়া করো। সাহাবী আবার জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের সাদকায়ে জারিয়া? আল্লাহ রসুল বলছেন পানির ব্যবস্থা করো, অর্থাৎ তুমি পানির কূপ খনন করে দাও, অথবা বর্তমান সময় টিউবওয়েল দিতে পারেন, অথবা আপনি মনে করেন ডিপ টিউবওয়েল দিতে পারেন ইত্যাদি, অথবা অসহায় মানুষদের ঘর বানিয়ে দিতে পারেন, অথবা কেউ মেয়ে বিবাহ দিতে পারছেন, আপনি তার খরচ বহন করালেন। এগুলো হল সাদাকায়ে জারিয়ার মধ্যে পড়ে। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের জন্য নফল রোজা রাখতে পারি? আল্লাহ রসুল বলছেন অবশ্যই পড়ো। এরপরে আপনি নফল উমরা করতে পারেন আপনার মৃত ব্যক্তিদের জন্য। এগুলো হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য আপনার সবের কাজ, সাদাকায়ে জারিয়া। এখন আপনি যদি প্রথমত আপনি যদি মৃত ব্যক্তির নামে যদি আপনি কুলখানি করেন অথবা মেহমানদারি ব্যবস্থা করেন, এটা ইসলাম থেকে প্রমাণিত নয়। 1 নাম্বার 2, আমরা আমাদের সমাজে আছে যে প্রতি বছর ওই মৃত ব্যক্তির মৃত্যুর তারিখে করা হয়। তাহলে এটা আমাদের থেকে বানানো, এটা আর সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি কিছু অভাবী অসহায় দুস্থ মানুষকে খাওয়াবো আমার মৃত ব্যক্তির জন্য, এবং সব ধরনের ধরেন আপনার ওই যে কি আছে আপনার গুনার কাজ আছে, এটা থেকে বিরত থাকছে। যেমন আমাদের সমাজে আপনি দেখবেন ওই মৃত ব্যক্তি মারা গেলে কুলখানি করা হয়, ওইখানে কিন্তু ধনীও খায় গরিবও খায়, কিন্তু ধনীর জন্য এটা হারাম ছিল, কারণ এটা সাদাকার খানি। কিন্তু আপনি তো আপনার আত্মীয় স্বজন ফেলে খাইতে পারবেন না। এরপরে আপনি দেখবেন ধনী অথবা যারা এই আপনার সমাজের মধ্যে এলিট সমাজের মানুষ, এদেরকে চেয়ার টেবিল প্যান্ডালের মধ্যে বসে খাওয়ানো হয়, আর গরিব মিসকিনকে বাসের মধ্যে মাটির মধ্যে খাওয়া দাওয়া হয়। অনেক সময় তাদের সাথে বাদ ব্যবহার করা হয়, তো সওয়াব করতে গিয়ে গুনাহ হয়ে যায়। এই সবগুলো বাদ দিয়ে যদি আপনি মনে করেন একটা গরু জবাই করছেন, অথবা মনে করেন আপনি কিছু মাংস নিয়ে বন্টন করে দিয়েছেন গরিবদের মধ্যে শুধু, তবুও তো এটা সাদকায়ে জারিয়া হয় নাই। কারণ ওই মিট অথবা ওই গোশত খাওয়ার পরে তার পেটে যতক্ষণ থাকবো ততক্ষণ সওয়াব জারি আছে। ওইটা যখন সে টয়লেট করে ফেলে দিবে তখন এটার সওয়াব জারি থাকবে না। আর আল্লাহ রসুল বলছেন তুমি সাদাকায়ে জারিয়া করো, যারা কন্টিনিউ থাকে। এখন আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করছেন, ওই টিউবওয়েলটা মনে করেন 50 বছর 60 বছর 100 বছর থাকে, প্রচুর মানুষে ইউজ করছে। আপনি একটা অসহায় মানুষের ঘর বানিয়ে দিচ্ছেন, সে ঘরের নিচে যতদিন থাকবে সওয়াব আপনি পাবেন। আপনি একজন এই মানুষের তার মেয়ে বিবাহ দিতে পারছে না, তাকে সহযোগিতা করছেন, তাই ওই মেয়ের
বিবাহর যে আপনি দান করছেন ওই মেয়ে থেকে যত সন্তান সন্ততি হবে তারা যা নেক আমল করবে সবের ভাগে আপনি হবে। এই ধরনের সাদকায়ে জারিয়া আমাদেরকে করা দরকার। সুন্দর প্রসঙ্গ। একটু আমি যদি একটু আলোচনা করতে চাই, তা আমাদের সমাজে এই যে কেউ মারা গেলেন সেই মৃত্যুবার্ষিকী করা হয় এবং এই উপলক্ষে আপনি যেটা বললেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা গরিব মানুষ বা আত্মীয় যেটাই আপনি বলেন করা হয় আমাদের সমাজে। তাহলে এই যে একটা ট্রেডিশনটা আমাদের প্রচলন আছে আমাদের সমাজে, এটা করা হয়, আমি রেগুলারই করা হয় আমাদের সমাজে, তো এটা কি করাটা সঠিক না? অবশ্যই না। এখন প্রশ্ন আসতে পারে এগুলো আসলো কোত্থেকে? আইয়ামে জাহিলিয়তের যুগে দেখা যাচ্ছে যে ইসলাম আসার আগে মক্কার যারা বড় বড় ধনীরা ছিল ওরা এইভাবে করত জিয়াফত। তারা দুই ধরনের করতো। একটা হচ্ছে তারা আপনার ওই কোথাও যখন সফরে বাহির হইত তখন তারা সফর থেকে ফিরে আসার পর একটা জিয়াফত করতো। এগুলো তাদের প্রচলিত সমাজকে দেখানোর জন্য বা সমাজের ভালো মানুষ সাজার জন্য, আমি অনেক মানুষের খাওয়াচ্ছি কি করছি, ওইগুলোতে আসছে। অথবা অন্য সংস্কৃতি থেকে এগুলাই আমাদের কাছে ঢুকে পড়েছে। এগুলো ইসলামের কালচার নয়। আগে যেটা আপনার বললাম, ইসলাম মানবতা বিরোধী কোনো কাজ করে না। আপনি আপনার একজন মানুষের বাবা মারা গেছে, সে তো এমনি দুশ্চিন্তায় আছে, এর মধ্যে আপনি তার ওইখানে কুলকানি ব্যবস্থা করলেন এক। আরেকটা আমাদের দেশে দেখবেন আরেকটা মানে এই কুসংস্কার আছে যে কোনো মানুষ মারা যাওয়ার সংবাদ শোনার সাথে সাথে ভিক্ষুকের বাড়িতে এসে লাইন ধরে। ভিক্ষুরা সেও তো মানুষ, তার তো চিন্তা করা দরকার যে এই মানুষ পরিবারে একজন মানুষ মারা গেছে, তারা সান্ত্বনা দেওয়া দরকার। এর মধ্যে তুমি যে এখানে এটা তার সুযোগে সদ্ব্যবহার করে যে এই সময় মানুষ মারা গেছে, ওই সময় লাইন ধরলে ওই সে তার মুর্দার কারণে কিছু তো দিবে। এগুলো অমানবিক এবং এগুলো অমানবতা। সুতরাং এগুলো ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক। কিন্তু আপনি যেটা বললেন যে হ্যাঁ গরিব মিসকিনদের খাওয়ানোর ব্যবস্থা করা যেতে পারে। গরিব মিসকিনদের আপনি বললাম যে একজন মানুষ যদি মনে করে যে আমি যত মানে কুসংস্কার হবে অথবা যত অপকর্ম ওইগুলোতে রক্ষা করার জন্য আমি গরিব মিসকিনের মধ্যে কিছুটা গোশত অথবা আপনি ফুড আমি কি করবো তার জন্য, এটা করে দিতে পারেন। কিন্তু এটা সাদাকায়ে জারিয়া হচ্ছে না, এটা এমনি সাদাকা হচ্ছে। কিন্তু আল্লাহ রসুল বলছেন মৃত ব্যক্তির জন্য সাদাকায়ে জারিয়া করো। তার কারণ যে মানুষ মারা গেছে ওই মানুষ তো তার আর আমল করার কোনো সুযোগ নাই। আপনি এটাকে বলছিলেন যে মৃত ব্যক্তির জন্য 3টা আমল থাকে। এখন এই 3টে আমলের মধ্যে মনে করে একটা হলো সাদাকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে যে আপনার যদি কি ওই কোন জ্ঞানের সৎ সন্তান থাকে, সেই সন্তান যদি ইবাদত করে আপনার জন্য দোয়া করে, এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া। অথবা আপনি মানুষের উপকার করেছেন, এটা আপনার ওই ইলমি উপকার হতে পারে অথবা সামাজিক উপকার হতে পারে, মানবতার কাজ করেছেন, এগুলো সব আপনার আমলের মাঝে থাকবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম, কারণ আমাদের সমাজে অনেক প্রচলিত জিনিস আছে। আমরা যেটা মহতারাম বলছেন যে ইসলামের নামে, দিনের নামে, ধর্মের নামে খুবই স্ট্রংলি আমাদের সমাজে প্রচলিত, যেটা আমি ইসলাম নামে চালিয়ে দিই। আসলে তো এর অনেকগুলোই ইসলাম সম্মত না, ইসলাম সেটাকে অনুমোদন করে না, কিন্তু আমরা চালিয়ে দিচ্ছি। এই জন্য আমরা চেষ্টা করি প্রিয় দর্শকবৃন্দ অনুষ্ঠান থেকে একটু আলোচনা করার জন্য যে আসলে আমরা সত্যিকারই ইসলামকে ফলো করতেছি কিনা বা করার চেষ্টা অ্যাটলিস্ট করতেছি কিনা। এই জন্য আমরা আলোচনা করার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে সত্যিকারই ইসলাম আমাদের কী শিক্ষা দেয়, ইসলামের সঠিক সোর্স, জ্ঞানের সোর্সগুলো কি আমরা একটু জানবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহতারাম, আরেকটু আপনি কথা বলছিলেন, আমাদের দর্শক প্রশ্ন করছিলেন যে আমাদের নিয়তটা, যে আমি কোনো কাজ করতে যাচ্ছি বা করব, সে ডিপেন্ড করবে তার নিয়তের উপরে। এখন সেটা আপনি হজের কথা বললেন বা নামাজের কথা বললেন বা রোজার কথা বললেন বা বরং ভালো কাজ করতে গেলেন, এই যে আমার একটা ইন্টেনশন, আমি কি করতে চাচ্ছি। আপনি বললেন যে আমি উজু করতে পারতেছি না, আমার সেই অ্যাবিলিটি নাই পানি ইউজ করে, অথবা যেটা আমাদের সময় দর্শক প্রশ্ন করছিলেন যে আমি অসুস্থ, আমার অসুস্থতার জন্য আমি সালাদ করতে পারবো না। তা এই কিন্তু আমার নিয়তটা আছে, আমি করতে একটু বলতে আসলে নিয়ত জিনিসটা কি। আমরা কোনো ভালো কাজ করতে গেলে যদি আমি করতে না পারি কিন্তু আমার ইচ্ছা আছে, আমি চেষ্টা করতেছি, তাহলে কি আমি সবটা পাবো বা কীভাবে আমরা এটি ইউটিলাইজ করতে পারি? দেখেন, ওই আমরা নামাজের আগে ওযু করি। ওযুর মিনিং হচ্ছে আমরা চেহারা হাত ধৌত করি। তো স্বভাবত তো যারা নামাজ পড়ে না তারাও তো ওয়াশ করে। তো এইটা আর আপনার ওযুর মধ্যে কোনো ব্যবধান নাই যদি আপনি ওযু প্র্যাকটিক্যালি। একইভাবে মনে করেন আমিও গোসল করছি এবং যে নামাজ রোজা করে না সেও গোসল করছে। তো গোসল সে কি জন্য করছে, যে শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ আছে অথবা গোসল না করলে শরীরের ক্ষতি হয়, এই জন্য করছে। তো এটা ইবাদত না।
তো একজন মুসলমান যখন সে গোসল করবে, সে গোসলের আগে যদি সে নিয়ত করে যে আল্লাহ আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি, তখন তার গোসলের মধ্যে অজু হয়ে যাবে, আর পৃথক অজু লাগবে না, কারণ সে তো ইবাদতের জন্য করছে। উদ্দেশ্যটা হলো সে ইন্টেনশন করবে যে আল্লাহ আমি পবিত্রতা অর্জনের জন্য আমি শাওয়ার করছি বা বাথ করছি, তো আপনি কবুল করেন। তখন হবে কি এটা তার ওই গোসলের মাধ্যমে তার অজু পর্যন্ত হয়ে যাবে। আর অজুর সময় যদি সে কোনো নিয়ত ছাড়া এমনি করে যে এমনি হাত মুখ ধুইলাম, তাইলে তো এটা ইবাদত হবে না। 2 নম্বর হচ্ছে নিয়ত বলতে মুখ দিয়ে পড়া নয়, নিয়ত বলতে আপনি ওই আপনার অন্তরের মধ্যে এটা সেট করা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করছি, এটার নাম হচ্ছে নিয়ত। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটি বলছেন যে একজন মানুষ ভালো কাজের নিয়ত করছে, কিন্তু সে ওই কাজটি করতে পারে নাই, কিন্তু তার 100% নিয়ত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা নেকি করার জন্য নিয়ত করবে, সে যদি এই নেকি করতে অক্ষম হয় অসুবিধার কারণে, তখন ফেরেশতা তখনই তার সব লিখে দেন। আল্লাহু আকবার। করলে ডবল হবে, না করলে কিন্তু সে এক ভাগ সব, কিন্তু যখন সে নিয়তটা করলে এই জন্যই তার সব লেখা, এই জন্য সব লেখা হবে। এই জন্য নিয়তের গুরুত্ব অনেক বেশি, এবং কারণ নিয়ত মানেই হচ্ছে যে আমি ইবাদতটা করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য এই যে হাদিসের প্রথম যেটা বুখারীর হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ বা আমল নির্ভর করে নিয়তের উপরে। আমার নিয়ত যদি থাকে এটা আল্লাহর সন্তুষ্টি, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি পাবো। আর নিয়ত যদি থাকে আমার অন্য, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমার নিয়তটা যে সঠিক এটা বুঝবো কিভাবে? তো এটা মানুষ বুঝুক আর না বুঝুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আমার অন্তঃস্থলে কি আছে। এই জন্য নিয়তের উপরেই কিন্তু আমার ওই আমলের রেজাল্ট তৈরি হতে থাকবে। এরপর আমরা আগে যেটা আলোচনা করেছিলাম যে দেখেন প্রত্যেকটা শব্দ এই যে আমরা আলোচনা করছি, এই সবগুলা কিন্তু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। কোরআন বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোনো একটা শব্দ কিন্তু ছেড়ে দেওয়া হয় না, সব রেকর্ড করা হয়। আমরা যারা গালাগালি করি, গালমন্দ করি, অশালীন শব্দ ব্যবহার করি, এগুলা কিন্তু আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে ওই আমল নামায়। আমরা একটু আপনি বলি, গত অনুষ্ঠানে আমরা গতকাল এই জিনিসটা আলোচনা আপনি করছিলেন যে আজকে সায়েন্স এত ডেভেলপ হওয়ার জন্য এটা বোঝা খুব ইজি হয়ে গেছে যে আমরা এই যে রেকর্ড হবে, আমি কথাগুলো বলছি রেকর্ড থাকবে। এখন তো আমরা সেটা প্রমাণ বলছি যে আমরা রেকর্ড করছি, আমরা রেকর্ড করছি এবং ছবি শো করতেছি। আমরা একটা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা অংশগ্রহণ করবে আলোচনা। তার আগে আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনি জি আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন হইল, আমি আজকে সকালে 12 দিন সামনে উমরাত যাইতাম, আল্লাহর হুকুম যদি ইনশাআল্লাহ। আমার অজু থাকে না, আমি ওক্তে অজু করি, আমি নামাজ পড়ি। কেন আমি হিনো গিয়া যদি মদিনার মসজিদও হামাই যায় আর বা হেরাম শরীফও হামাই যায়, তো আমার 12 নি হার্ড হয়ে যায়। হামাইলে 12 হইলে তো আরেকবার হামাইতাম পারতাম না, আমি এই সময় থইম করি আমি নামাজ পড়তাম পারবো। আচ্ছা, জি বুঝতে পারছি, আপনার সুন্দর প্রশ্ন। তো আমার প্রশ্ন আছে, আমি যদি 12 যাইতে তো আর হামাইতাম পারতাম না, আমি মসজিদের ভিতরে থইম করি আমি নামাজ পড়তাম পারবো। আচ্ছা, জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। মুরব্বী মানুষ প্রশ্ন করেছেন কষ্ট করে, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। দয়া করে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রশ্ন জবাব দেওয়ার। জি মাতা, জি আল্লাহ আপনার উমরাটা কবুল করো। আমিন। এখন বিষয় হলো যেটা আপনি কইছেন যে আপনি মানে অজু রাখতে পারেন না, সব সময় যদি আপনার এটা ওইয়া থাকে তাহলে আপনি মাযুর। এটার লাগি আপনার যদি মাসআলা হইলো আপনি যখন অজু করবা, অজু করার বাদে যত সময় পর্যন্ত আপনার নামাজের ওয়াক্ত আছে অত সময় পর্যন্ত আপনার অজু থাকবো। আর ওয়াক্ত গেলে কি আপনার অজু যাইব কি। এক্সাম্পল হিসাবে আপনি হোটেল থেকে অজু করিয়া বাহির হইছেন 12টা 12:30 জোহরের লাগে, আর আপনি নিয়ত করছেন যে জোহরের বাদে আমি তোয়াফ করবো। সুতরাং আপনি যখন গিয়া জোহরের নামাজ আদায় করবা আর এরপরে তোয়াফ করবা, এরপরে যদি এর ভিতরে যদি আপনার অজু যায় কি, তাইলে কিন্তু আপনি তোয়াফ করতে পারবা, কারণ ওয়াক্ত গেছে না নামাজের এখনও। এটা মাজুরের মাসআলা। তবে আপনি যেটা কইছেন যে যদি সন্দেহ থাকে আপনি যদি তৈয়মুম করিলেন এটা আরো বালা, কিন্তু আসরের নামাজ আপনি কিন্তু অজুদি পড়তে পারতা নাই। এখন প্রশ্ন হইল বাহির ওয়ার লাগি আপনি তৈয়মুম যে করতা, আপনি জোহর থাকি লইয়া জোহরের ওয়াক্ত যত সময় থাকবো তত সময় আপনার অজু থাকবো, কিন্তু আসরের নামাজ পড়ার লাগে আপনার অজু করতে হইব বাহির হইয়া। তো অজু করতে হইলে আপনি যদি হোটেলে যান, কারণ জোহর পড়িয়া আপনি হোটেলে গেলাগি খাওয়া দাওয়া করলা, আবার আসরের লাগে আপনি অজু করিয়া হোটেল থেকে আইলা। এখন আপনার যদি সব সময় এইভাবে ওইয়া থাকে তাইলে আপনি মাজুর।
আপনি হোটেল থেকে আসরের লাগে অজু করিয়া যে বাহির ওইন আর এর ভিতরে দেখা গেছে আপনার বাতাস গেছে বা কোনো অসুবিধা হয়েছে, তাহলে আপনার অজু থাকবো। কারণ মাজুরের মাছ আলা হইল যে মাজুর দেন থাকুন যার সবসময় এই ধরনের প্রবলেম হয়, তার লাগি মাছ আলা হইল এক অজু দিয়া 2 ওয়াক্তের নামাজ পড়তে পারতা নাই। কিন্তু আপনি এই এক ওয়াক্তের নামাজ পড়তে পারবা, এই ওয়াক্তের ভিতরে আপনার মানে যত ইবাদত আছে এগুলো করতে পারবা। আশা করি ক্লিয়ার হয়েছি। এর বাদেও যদি আপনার কনফিউজ থাকে আপনি আবার এই আইবা, আমরা ক্লিয়ার করে দিব। কারণ আপনার মানে এটা সবসময় ওইনি বা আপনার সবসময় ও অবস্থায় নেই যে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট পরে পরে দেখা যায় কিছু মানুষের ইলা ওইয়া থাকে। ইলা যদি ওইয়া থাকে তাইলে আপনি মাজুর, আপনি এক যদিয়া আপনি মানে ও ওয়াক্তের নামাজ পড়তে পারবা। আর যেটা আপনি কইছেন যে মনে করুক আপনি জ্বরের লাগে অজু করিয়া হোটেল দিয়ে বাড়িছেন, জ্বরের নামাজ পড়ছেন, আপনি মনে করেন অজু গেছে কি, কিন্তু আপনার অজু এইটা না ওয়াক্ত আছে, কিন্তু এই অজু দিয়ে আসর পড়তে পারতা নাই। এই হিসাবে আপনি এই আসরের লাগে নতুন অজু করতে হইব। অজু করার লাগে আপনার হোটেলে যাইতে হইব, অথবা হারামের ভিতরেও কিন্তু অজু করার মতো ব্যবস্থা পাওয়া যায়, এটা আছে। আপনি হয়তো চেষ্টা করলে ভাইবা, আল্লাহ তাআলা আপনার এই কাজটা সহজ করে দেবেন। আমিন আমিন, জাযাকাল্লাহ। এরপরে যদি ক্লিয়ার না আপনি আবার আইবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। কথা আমরা বিস্তারিত আলোচনা করলাম ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন আপনার জবাব পেয়ে গেছেন আশা করি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালাম, আমি আরবার করছি। জি বলেন। আমার কথা আপনারা বুঝছেন কি না আমি জানি না। আমার কথা হইল কি না, আমি তো জোর নামাজের আগে আমি যদি মসজিদে গিয়ে আমাইতাম হয়তো আমি আগে অজু করতাম হইব, মানে টাইম মতো যদি আমি মসজিদে আমাইতাম হয়তো পাইতাম না, জায়গা পাইতাম না, আমাইতাম পারতাম না। আমি যদি একটু আগে যদি আমি অজু ফজিয়া যাই কি, অজু ফজিয়া আমি হোটেলটাই গেলাম কি, যে এখন আমার ইচ্ছা সব সময় হয়, সব সময় আমার হয়। আচ্ছা জি। আমি দরকার জন্য আমি জোর নামাজও পড়ে দিলাম, বা আমি যদি বই আসর নামাজও পড়তাম চাই, আসর নামাজও পড়ে দিলাম, তুই মুখা পড়ে দিলাম, বা জোর রক্ত আমি অজু করিয়া গেলাম, সেনকে আমার অজু রইল না, আমি তুই মুখ করে দিলাম, করিয়া আমি নামাজ পড়ে দিলাম, ওখান স্যার আমাকে জি বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। ওই বোন আমার সব সময় হয়, আমি মাজুরও ধরিলাম আমার সব সময়। জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি ধন্যবাদ। আপনি আপনারা যে আল্লাহ কবুল করুন। জি ইনশাআল্লাহ। সালামতে নিতা রাখতা আনতা। জি ইনশাআল্লাহ। জি আপনি আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর ঘরে যাইতেছেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনার সুস্থতা দান করুন। জি মোহতারাম, জি প্লিজ। জি আসলে এই আপনি যেটা কইছেন বাস্তব কথা, যে আপনি যদি হারামের ভিতরে ঢুকতে হয় তাহলে আগে যাইতে হইব। এখন ধরুক আপনি হোটেল থেকে 11টাত বার হইছেন অজু করিয়া, ও নিয়ত অজু করছেন যে আপনি এটা দিয়ে জোহরের নামাজ পড়বা, সুতরাং আপনি এখন হারামও যাইতে যাইতে অথবা হারামে যাওয়ার বাদে যদি আপনি মনে করেন যে আপনার অজু গেছে কি, তা আপনার অজু এই অজু দিয়ে আপনার জোহরের নামাজ হইব, কারণ আপনি জোহরের লাগি অজুটা করছেন। এরপরে জোহরের বাদেও আপনি চাইলে তোয়াফ করতে পারবা এই অজু দিয়া, কারণ যত সময় ওয়াক্ত আছে আপনার অজু থাকবো। কিন্তু আসরের ওয়াক্ত যখন আইব তখন আপনি নতুনভাবে অজু করতে হইবা। তো নতুনভাবে অজু করতে গেলে জোহর থেকে আসর কিন্তু অনেক লম্বা সময়, এই সময় আপনি হয়তো হোটেলে আইতে পারবা, অজু করিয়া আবার যাইতে পারবা, গিয়ে আসর করতে হইবা। আর আসরের আগে যদি আপনি অজু করিয়া হারামা ঢুকেন, মাগরিবার আসর হয়তো বেশি সময় নাই, এই অবস্থায় যদি আপনি দেখা যায় যে কোনো অবস্থায় অজুর কোনো ব্যবস্থা ফায়ার না, তাইলে তো মুখের নামাজ পড়ে যাবে ইনশাআল্লাহ হইব। আর আল্লাহ আপনার এই উমরার সফরে কামিয়াব করো, আমরা আল্লাহ দোয়া করব ইনশাআল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে আবারও ধন্যবাদ যাচ্ছি, আপনি আমার কষ্ট করে আবার দ্বিতীয়বার ফোন করছেন, জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান। আমরা স্বল্প পরিসরে চেষ্টা করি যতগুলো সম্ভব আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য, পাশাপাশি আমাদের আলোচনা আমরা চেষ্টা করি কোরআন হাদিস থেকে, যাতে আমরা শিখতে পারি দিনের ব্যাপারে, আমাদের সুন্দর একটা ধারণা আসে, পরিচ্ছন্ন ধারণা আসে দিনের ব্যাপারে। আমরা আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা আর কোনো কল নিতে পারতেছি না ইনশাআল্লাহ, তবে আপনাদের আগামী সপ্তাহের অনুষ্ঠানে দেখার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা নিজে অনুষ্ঠান দেখবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাই দাওয়াত দিবেন অনুষ্ঠান থেকে, যাতে আমরা সবাই উপকৃত হবে অনুষ্ঠান থেকে, কোরআন হাদিসের আলোচনা আমরা শিখতে পারি, জানতে পারি ইনশাআল্লাহ। আমরা যাওয়ার আগে মোহতারামের কাছে বিদায়, মোহতারাম আপনার 30 সেকেন্ডে আজকের সময় বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনাদের অংশগ্রহণ আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করছে। তো আমরা আশা করব যে আমাদের এই প্রোগ্রাম নিয়মিত প্রতি সপ্তাহে সময় এবং মঙ্গলবারে হয়, আপনারা উপস্থিত থাকবেন, প্রশ্ন করবেন, মতামত দিবেন, এবং আপনাদের এই প্রশ্নের আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই মেহনতকে
আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আপনার এই সময়, গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব। বিদায় যেটা আমরা বরাবরই বলি, যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, মতামত দিয়েছেন, প্রশ্ন করছেন, আপনার সবাইকে শুকরিয়া এবং ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মধ্যে বিদায় নিচ্ছি। বিদায় যেটা আমরা বারবারই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন এবং দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।